বিচার ব্যবস্থার আভ্যন্তরীণ এই কঠোর বাস্তবতা আমিও প্রত্যক্ষ করেছি। সেই উপলব্ধি থেকেই সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 প্রণয়নের উদ্যোগ গ্রহণ করি। অধ্যাদেশের ধারা 6(2)তে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সাংবিধানিক যোগ্যতার পাশাপাশি যে সম্পূরক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে তা হল: 1, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রশিক্ষণ। 2, আইনের নির্দিষ্ট কোনো শাখায় বিশেষ জ্ঞান ও পারদর্শিতা, স্পেশালাইজেশন। 3, প্রার্থীর সামগ্রিক জ্ঞান, প্রজ্ঞা, সততা, সুনাম, নৈতিকতা, আইনের প্রতি শ্রদ্ধা এবং অন্যান্য প্রাসঙ্গিক মূল্যবোধ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের এই নতুন বন্দোবস্ত স্বচ্ছ, নিরপেক্ষ, মেধাভিত্তিক এবং জবাবদিহিতামূলক রূপ পেয়েছে এবং আমাদের জনগণের ন্যায় বিচারের প্রতি আস্থা পুনর্গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপস্থিত বিচারকবৃন্দ, প্রধান বিচারপতি হিসেবে আমার প্রথম অভিভাষণে আমি বিচার বিভাগের বড় সমস্যা হিসেবে মামলা জট নিয়ে আলোকপাত করেছিলাম। অত্যন্ত স্বল্প সংখ্যক লোকবল এবং অপর্যাপ্ত অবকাঠামো সত্ত্বেও আমাদের বিচারকগণ যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন তা আমার কাছে সবসময় অবিশ্বাস্য মনে হয়েছে। কিন্তু তাতে বিচারের মান নিয়ে কিছু প্রশ্ন দেখা যায়, দেখা দেয়া খুবই স্বাভাবিক ব্যাপার। সে কারণে নিষ্পত্তির পরিমাণ ও কাজের গুণগত মান উভয় রক্ষার জন্য আমি শুরুতেই বিচারিক পদ সৃজনের উদ্যোগ গ্রহণ করি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি সভাপতিত্বে পদ সৃজন কমিটি সংক্রান্ত আইন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা 2025 প্রণয়নের জন্য আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই। উক্ত বিধিমালার আলোকে সর্বশেষ 232টি জেলা জজ পদমর্যাদার পদ সৃজিত হওয়ায় বিচার বিভাগের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীনভাবে একসাথে 826 জন বিচারক পদোন্নতি লাভ করেছেন। সেই সাথে আমি আশা রাখি খুব শীঘ্রই আমাদের প্রস্তাবিত কমার্শিয়াল কোর্ট অধ্যাদেশের আলোকে আরও প্রায় 70টি বিচারিক পদ সৃষ্টি হবে এবং বিচারকের সংখ্যার অনুপাতে মামলার পরিমাণ কমাতে সাহায্য করবে। সম্মানিত সুধী, এতক্ষণ আমি বিচার বিভাগীয় সংস্কার বিষয়ে আমার সময় গৃহীত পদক্ষেপ সমূহের কথা বলেছি। এর পিছনে কোনো ব্যক্তিগত সাফল্য দাবি করা আমার উদ্দেশ্য নয়। দিহিতা নিশ্চিত করার জন্যই আমি আজকে সবাইকে আবারও সমবেত করেছি। যদি এই ফলস্বরূপ আপনাদের জন্য কোনো কিছু অর্জিত হয়ে থাকে তবে তা কেবল আমার একার কৃতিত্ব নয়, বরং আমি গভীরভাবে ঋণী সেই
পূর্বসূরীদের কাছে, যারা তাদের প্রবন্ধ, বক্তৃতা, গবেষণা এবং যুগান্তকারী বিভিন্ন রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণের ভিত্তি নির্মাণ করেছিলেন, আমাদের চিন্তা ও কর্মের দিক নির্দেশনা প্রদান করেছিলেন। একইভাবে আমি আমার পরবর্তীদের প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রতি নিঃসংশয়ে গভীর আস্থা রাখি। তবু একটি সুন্দর ভবিষ্যৎ যাত্রার জন্য আরো কয়েকটি দিক নির্দেশনা প্রদান করাকে আমি আমার দায়িত্বের অংশ মনে করি। সর্বপ্রথম, পৃথক সচিবালয়কে বাস্তবিক অর্থে কার্যকর, জবাবদিহিতামূলক ও ফলপ্রসূ প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই হবে এখনকার প্রধান চ্যালেঞ্জ। এই পথযাত্রার ধারাবাহিকতা অটুট রাখা, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রতিষ্ঠানের গতিময়তাকে আরও ত্বরান্বিত করার গুরুদায়িত্বটি এখন আমার উত্তরসূরি প্রধান বিচারপতির কাঁধে ন্যস্ত হবে। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে পৃথক সচিবালয় কেবল একটি আইনি কাঠামো হয়ে থাকবে না, বরং বিচার বিভাগের স্বাধীনতা, দক্ষতা ও স্বয়ংসম্পূর্ণতার স্থায়ী ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।